সন্ধ্যায় 1 কাপ চায়ের সাথে যদি থাকে আলুর এমন মুচমুচে স্ন্যাক্স, তাহলে কি আর না খেয়ে থাকা যায় বলো? তো চলো বেশি বকবক না করে তৈরি করে নেওয়া যাক। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এরপরে আলুগুলোকে খুব ভালো করে 3 থেকে 4 বারের মতো জল দিয়ে ধুয়ে নেব। আর এখন একদম পরিষ্কার জলে 1 চামচের মতো নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। তো এই 10 মিনিট পরে আলুগুলোকে খুব ভালো করে জল চিপে তুলে নিতে হবে, যেন আলুর গায়ে এক ফোঁটাও জল না থাকে। তো আমরা তো কম বেশি আলু প্রায় সবাই পছন্দ করি, আর যদি হয় আলুর এমন মুচমুচে স্ন্যাক্স, তাহলে তো ছোট থেকে বড় সেটা সবাই ভীষণই পছন্দ করবে। তো বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো, আশা করি ভীষণই ভালো লাগবে খেতে। তো এরপরে শুরু করব আমি ম্যারিনেশনের কাজ। তো চলো একে একে সব কিছু দিয়ে নেওয়া যাক। তো আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো লঙ্কা কুচি, কয়েক কোয়া রসুন থিতো করে দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর সব শেষে দেবো 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর ওই 1.5 চামচের মতো চালের গুঁড়ো। আর তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে তোমরা দিয়ে নেবে, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তো এরপরে সবগুলো মিশ্রণকে আলুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর তোমরা তোমাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবে। আর আমি দেখো আমার পছন্দ মতো এখানে ছোটো ছোটো বলের মতো করে শেপ দিয়ে দিয়েছি। তো আর দেরি কিসে, এবার কড়াইতে তেল গরম করে ঝটাপট ভেজে নেওয়া যাক। তো একে একে সবগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো তোমরা এগুলোকে ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, আবার লাঞ্চের সময় ডাল ভাত দিয়েও খেতে পারো। বিশ্বাস করবে না, সত্যি এতটা সুন্দর হয়েছিল খেতে। তো বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তো আমার অলরেডি হয়ে গেছে ফ্রাই করা। তো চলো এগুলোকে এবার এনজয় করা যাক।